শেষে বহু কাঠখড় পুড়িয়ে 10/4 তারিখে পরিদর্শন সম্পন্ন করেন। উপপরিচালক মহোদয় সুপারিশ করেন এমপিও প্রদানের, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে 25/4/2025 পর্যন্ত তারিখে হঠাৎ করে সারা বাংলাদেশে এমপিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এই এনজিও কার্যক্রম 25/5 তারিখে বন্ধ করে দেওয়ার কারণে আমার বিদ্যালয়টি এই এমপিওকরণ বঞ্চিত থাকে। এই বঞ্চিততা শুধুমাত্র একজন অফিস সহকারীর কারণে। সেই অফিস সহকারীর এত ক্ষমতা যে সে, আমার মনে হয়, ঢাকা থেকে রাজবাড়ী এই সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পরিচালিত করত। শিক্ষা কর্মকর্তা আমি সাথে সাথে কেন মামলা করে দেই এ কথা বলেন, কিন্তু আমি মামলা করার থাকেও মামলার অবস্থায় আমাকে বদলি করা হয় এবং এই মামলায় স্থানীয় জজ সাহেব আদালতে মামলা করি। যখন আমি দেখি যে আমার বিরুদ্ধে এই তৎকালীন মন্ত্রী হঠাৎ করে কাজী কেরামত আলী তিনি শিক্ষামন্ত্রী হয়ে যান। শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে যাওয়ার পর যদিও মাদ্রাসা ও কারিগরি, কিন্তু তিনি তার ব্যক্তিগত খেলার পুতুল হিসাবে এই বিদ্যালয়টি সম্পূর্ণ অদাপ্তরিকভাবে দলীয় কর্মকাণ্ডের ক্ষেত্রবিন্দু পরিণত করার জন্য এই বিদ্যালয়টিকে একেবারে সম্পূর্ণ নিজস্ব লোক দিয়ে একটা 5ম শ্রেণী পাস একটা ছেলেকে দিয়ে সামনে রাখা হয় অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী এবং তার স্ত্রী তানিয়া আক্তারকে এবং তানিয়া কঙ্কনকে, তিনি কিনা জাতীয় মহিলা সংস্থার প্রধান সভাপতি এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি। আর সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী সরকারি চাকরিরত অবস্থায় যে এই ঘৃণ্য রাজনৈতিক খেলায় অংশগ্রহণ করেন। এই বিদ্যালয়ের তাদেরকে জোরপূর্বক একটি কমিটিতে অন্তর্ভুক্ত করে এই কমিটি জমা দেওয়ার জন্য আমাকে বাধ্য করা হয়। সেই কমিটি আমি জমা দেওয়ার অবস্থায় সাথে সাথে কাউকে সেই কোনো স্কুলকে কমিটি অনুমোদন না করে শুধু এই স্কুলটাকে সিলবিহীন সই করে আমাদের শিক্ষা কমিটির সভাপতি বরাবর মহোদয় আমাকে দেখার এই কমিটির মিটিং উপজেলায় দেওয়া শুরু করেন। কমিটির মিটিং সেই 5ম শ্রেণী পাস স্থানীয় ক্যাডার, যার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী মামলা রয়েছে এবং জেল 5 বছর না 7 বছরের জেলও হয়েছিল। এই ধরনের একটা ব্যক্তিকে এই কমিটিতে সহসভাপতি হিসাবে নির্বাচন করা হয়। সে তার একটা শিশু শ্রেণীর একটা ছাত্র, একজন সন্তান ছিল তার এই স্কুলে। যাই হোক, আমাকে এই স্কুলটাকে নিয়ে একটি ঘৃণ্য রাজনীতি করেন। এই স্কুলে যে
স্থায়ী প্রতিনিধি মাননীয় আমাদের সমস্ত স্কুলের কমিটিতে স্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বার থাকেন। কিন্তু আমাদের এখানে আমার এই ওয়ার্ডে মেম্বার যেহেতু তখন বিএনপি করতেন, সেই কারণে তারা আওয়ামী লীগ তার বিএনপি করতেন হিসাবে তাকে স্কুলের কমিটিতে কোনো মিটিংয়ে যাতে উনি না আসেন, তিনিও এই অপমানের ভয়ে কোনোদিন স্কুল পাড়া দেননি। এখন এই অবস্থায় আমাকে জোরপূর্বক আমাকে বদলি করা হয়, যদিও এই পোস্টে বদলির নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করা হয়। এই আমার সহকারী শিক্ষক পদ হিসাবে প্রধান শিক্ষক পদ আমাকে এমপিওভুক্ত হয় নাই দেখে, অথচ আমার স্কুলের পরের স্কুল এমপিওভুক্ত করা হয়েছে। আমার স্কুলের রেজিস্ট্রেশনের 1 বছর পরের স্কুলকেও আমার আগে এমপিওভুক্ত করা হয়েছে। এই এমপিওভুক্তের কি, আমার স্কুল একটা শহরের ভিতরের মক্তব স্কুলের পাশাপাশি জনবহুল এলাকায় স্থাপিত একটা স্কুল, যে স্কুলটি একটা ভালো ফলাফল করে আসছে। 4টা করে যখন বৃত্তির কোটা ছিল, তখন আশেপাশের সমস্ত ছাত্র, এখানে ভালো ছাত্রদেরকে আমরা আমাদের যে শিক্ষক মণ্ডলী ছিল, সেই শিক্ষক মণ্ডলী তারা যেহেতু তাদের অধিকাংশই তার মাদ্রাসা থেকে পাশ করেছে, সেই কারণে আমি হিমশিম খাত। আমি বাইরের থেকে নিজের টাকায় আমি অবসরপ্রাপ্ত 2 জন সরকারি অবসরপ্রাপ্ত শিক্ষককে নিজের টাকায় এখানে কোচিংয়ের ব্যবস্থা করতাম বা ক্লাসের ব্যবস্থা করতাম। তারপরেও আমাকে এই স্কুল থেকে বিতাড়িত কেন করা হলো? কারণ একটাই, সেটা হলো এই ডাক্তার আবুল হোসেন মহাবিদ্যালয়ের যে প্রিন্সিপাল ছিলেন, সেই প্রিন্সিপাল উনি নিজেও দুর্নীতির মাধ্যমে প্রিন্সিপাল নিয়োগ পেয়েছিলেন। ওনার কাম্য যোগ্যতা ছিল না। তখন এমপি ছিলেন কাল নেওয়াজ মাহমুদ খয়ম সাহেব। এই চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের এই প্রাইমারি স্কুলটা উনি বিল্ডিং করে দেন। তখন স্কুলটার নাম ছিল হালিমা চৌধুরী ইনস্টিটিউট। কিন্তু হালিমা চৌধুরী ইনস্টিটিউট তার সাথে সহযোগিতা না করার কারণে উনি 3টে নোটিশ দিয়ে উনি ডাক্তার আবুল হোসেনের ওয়াইফের নামে স্কুলের নামকরণ করেন এবং উনি এই আদর্শ প্রাইমারি চেয়ারম্যান হিসাবে উনি আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রথমে, তারপরে এটা নূরজাহান হোসেন প্রাথমিক বিদ্যালয় নামে উনি নামকরণ করেন। কিন্তু নামকরণ করার পরে এই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এই জমিটি জটিলতার কারণে আমার দীর্ঘদিন লেগে যায় আবেদন করার জন্য। এখানে এই স্কুলটি সবাই জানে, তৎকালীন সময়ে শিক্ষা উপপরিচালক শহীদুল্লাহ স্যার, তিনি নিজে এই স্কুলটাকে পরিদর্শনে আসতে চেয়েছিলেন। এখানে ইফতেখারুজ্জামান সহকারী পরিচালক উনি আসছিলেন, কিন্তু নীরা ম্যাডাম সহকারী তখন ডিজি মহোদয় বিদ্যালয় পরিচালক, সকল রাজবাড়িতে এমন ঘনবসতিপূর্ণ এলাকা রাজবাড়ি বিরল, যেখানে এত ঘনবসতি এলাকার কোনো বিদ্যালয় রাজবাড়ির শহরের ভিতরে নেই। যে সাধারণত চারদিক দিয়ে কোনো বাড়ি ঘর থাকে না, একটা মাঠের ভেতরে মাঠ থাকে, একটা বিচ্ছিন্ন এলাকায় স্কুলগুলো অবস্থান করে। কিন্তু আমাদের এই নূরজাহান হোসেন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একেবারে ঢাকার মতো জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। যাই হোক,
আমাকে এই এমপিও বিলম্বের কারণে আমাকে সহকারী অফিস সহকারী ওই আরজু হোসেন মোল্লা সেলিম মোল্লা সে যেহেতু উপপরিচালকের অফিস বিশেষ সহকারী এবং সে চট্টগ্রাম বিভাগে সে আমার স্কুল পরিদর্শন করবে ঢাকা বিভাগের উপপরিচালক স্বপন কুমার শাহ, কিন্তু কী কারণে একটা অদৃশ্য কারণে আমার স্কুলকে পরিদর্শন করানো হয় সেই চিটাং বিভাগের উপপরিচালক দিয়ে। তারপরেও উনি দীর্ঘদিন অবহেলায় ফেলে রাখেন।